আচ্ছা, আজকের শব্দটা কি বলুন তো? নির্বাচন। শব্দটা তো আমরা সবাই চিনি, তাই না? কিন্তু এর ভেতরে এমন একটা গল্প আছে যা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। নির্বাচন শব্দটা শোনার সাথে সাথে আমাদের মাথায় কি আসে? ভোট, প্রতিনিধি বাছাই করা, এসবই তো, তাই না? এটাই তো খুব স্বাভাবিক। কিন্তু যদি বলি এই একই শব্দের আরও একটা মানে আছে, যেটা একদমই অন্যরকম কিন্তু দারুণ সুন্দর। দেখুন, এখানে শব্দটা যেন দুটো আলাদা পথে ভাগ হয়ে গেছে। একটা পথ আমাদের চেনা, মানে ভোট বা বাছাই করার দিকে যাচ্ছে, আর অন্য পথটা, ওটাই তো আসল রহস্য। তো নির্বাচন মানে হতে পারে কোনো কিছু ব্যাখ্যা করা, সংজ্ঞা দেওয়া, মানে স্পষ্টভাবে কিছু বলা। এমনকি জানেন তো, এর একটা মানে নির্বাক বা চুপ করে থাকাও হতে পারে। অবাক লাগছে, আসলে নির্বাচনের মানে হলো বিশেষভাবে বলা বা সবটুকু বলা। তো যখন বলার আর কিছুই বাকি থাকে না, তখন তো মানুষ চুপই হয়ে যায়, তাই না? চলুন এর গোড়ায় যাওয়া যাক, তাহলেই বিষয়টা পরিষ্কার হবে। এই অর্থের শেকড়টা হলো সংস্কৃত ধাতু বচ, যার মানে হলো বলা। এই নির্বাচন মানে হলো বাছাই করা, মনোনয়ন করা। যেমনটা আমরা ভোটের সময় করি, প্রতিনিধি বেছে নিই, এটা তো আমাদের সবারই জানা। আর এই অর্থটার জন্ম হয়েছে বাচি ধাতু থেকে। বাচি মানে হলো বাছাই করা। এই দেখুন, এখানেই আসল মজাটা। একদিকে আছে নি যোগ বাচ যোগ অন, আর অন্যদিকে আছে নি যোগ বাছি যোগ অন। শুধু মাঝখানের ধাতুটা আলাদা। বাচ মানে বলা, আর বাচি মানে বাছাই করা। ভাবা যায় একটা ছোট্ট পার্থক্যের জন্য দুটো সম্পূর্ণ আলাদা অর্থ। অসাধারণ, তাই না? আর এটাই তো ভাষার জাদু, বিশেষ করে বাংলা ভাষার সৌন্দর্য। একটা শব্দের ভেতরে কত গল্প, কত ইতিহাস লুকিয়ে থাকতে পারে। বাংলা ভাষা, সাহিত্য ও ব্যাকরণ সহ বাঙালিয়ানার নানা গল্প জানতে বাংলা সম্ভারকে লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।